বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য দারুণ উপকারী একটা রেমেডি শেয়ার করার জন্য চলে এসেছি, যেটা তোমাদের ত্বকের জন্য অনেক উপকারী। আমাদের অনেকেরই ত্বকে আছে দাগছোপ পড়ে গেছে, মেস্তার দাগে ভরে গেছে, চোখের নিচে কালো কালি পড়ে গেছে, ব্রণের দাগগুলো একদম যেতে চাচ্ছে না, বয়সের তুলনায় স্কিনটা একেবারে ঝুলে গেছে, রুক্ষ খুস্কো হয়ে গেছে। তো এই সব সমস্যার সমাধান করার জন্য বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাত্র দুটি উপকরণের সাহায্যে তোমরা কিভাবে তোমাদের মুখের যাবতীয় সমস্যা করতে পারো দূর, স্কিন করবে টান টান, উজ্জ্বল, বলিরেখা করবে দূর, তোমাদের বয়সের দাগছোপ করবে দূর, স্কিন করবে ফর্সা প্রাকৃতিক উপায়ে। তো আজকে আমি তোমাদের এসব সমস্যার সমাধান করে স্কিন কিভাবে তোমরা অতি সহজেই ফর্সা করে তুলবে সেই উপকরণ বা রেমেডি নিয়ে আজকে আমি তোমাদের মাঝে চলে এসেছি। তো এই রেমেডিটা বন্ধুরা বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে সেদ্ধ আলু। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রথমে প্রয়োজন হবে সেদ্ধ করা আলু, আর প্রয়োজন হবে হলুদের গুঁড়া, আর বন্ধুরা আমাদের প্রয়োজন হবে গ্লিসারিন। যেহেতু এখন শীতকাল, রূপচর্চার ক্ষেত্রে গ্লিসারিনটা অত্যন্ত উপকারী একটি উপকরণ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো আমি এখানে গ্লিসারিন দিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, আর দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া। বন্ধুরা, সেদ্ধ আলুতে থাকা প্রাকৃতিক এনজাইম ক্যাটেকোলেজ ত্বকের হাইপার পিগমেন্টেশন এবং রোদে পোড়া ভাব দূর করে অতি সহজেই। আর বন্ধুরা, হলুদ কিন্তু ত্বকের জন্য অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যা প্রাকৃতিক উপায়ে তোমাদের স্কিনের ক্ষত সারাতে বা রোদে পোড়া ভাব কমাতে, জ্বালা কমাতে কিন্তু অত্যন্ত কার্যকরী একটি উপাদান। আর বন্ধুরা, গ্লিসারিন তোমাদের ত্বককে করবে প্রাকৃতিক উপায়ে নরম, মোলায়েম এবং তুলতুলে, যা ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করে এবং বন্ধুরা নরম রাখতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান হিসেবে কাজ করে থাকে। তো আমরা যেহেতু হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে এই রেমেডিটা বানাতে পারবো, তো চলো বন্ধুরা আমরা রেমেডিটা বানানোর কাজটা শুরু করে দিই। তো বন্ধুরা, রেমেডিটা বানানোর জন্য প্রথমে আমার এই আলুটাকে ছিলে তারপরে ম্যাশ করে নিতে হবে। তো আমি এই আলুটাকে ছিলে তারপরে ম্যাশ করে নিতেছি। তো বন্ধুরা, সেদ্ধ আলুটাকে আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি। এখন চামচের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নেব খুব সুন্দর করে। ব্যাস বন্ধুরা, আমি সেদ্ধ করা আলুটাকে খুব সুন্দর করে চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিব অল্প একটু হলুদ। দেখো বন্ধুরা, আমি ঠিক এই পরিমাণ হলুদের গুঁড়াটা দিয়েছি। এখন এটা এই সেদ্ধ করা আলুটার সাথে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব। বন্ধুরা, হলুদ কিন্তু যুগ যুগ ধরে রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে আসছে। তো বন্ধুরা, আমি হলুদের গুঁড়াটা আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ গ্লিসারিন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে হাফ চামচ পরিমাণ গ্লিসারিন কিন্তু নিয়ে নিয়েছি। এখন এটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই সবগুলো উপকরণ আমি এখন খুব সুন্দর করে একেবারে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেমেডিটা যে তোমাদের ত্বকের জন্য কতটা উপকারী একটি উপাদান সেটা তোমরা বিশ্বাসও করতে পারবে না। তোমরা একবার ব্যবহার করলে এর একেবারে ফ্যান হয়ে যাবে। তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবে। তারপরে ব্যবহার করবে যেভাবে সেটাও আমি দেখিয়ে দিব। আর ব্যবহার করার পর তোমাদের স্কিনে লাগিয়ে রাখার পরে এটা লাগিয়ে রাখার সময়টা হচ্ছে 10 থেকে 15 মিনিট রাখবে। তারপরে শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবে। তারপরে শুকনো একটা তোয়ালে দিয়ে তোমাদের স্কিনটা পরিষ্কার করে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার রেমেডিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আমি এটা এখন আমার
স্কিনে ব্যবহার করে দেখাবো তোমরা কিভাবে আসলে তোমাদের স্কিনে এই জিনিসটা ব্যবহার করবে। আমি আমার হাতে ব্যবহার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা কিভাবে ব্যবহার করবে তোমাদের ত্বকে। এই যে এভাবে নিয়ে তোমাদের হাতের সাহায্যে তোমাদের ত্বকে এভাবে লাগিয়ে রাখবে। বন্ধুরা, এটার সাথে কিন্তু তোমরা কোনো রকমের কোনো পানি বা কিছু মিক্স করার প্রয়োজন হবে না। তোমরা চাইলে অল্প পরিমাণে একটু গোলাপ জল মিক্স করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো ঠিক এইভাবে তোমরা এই যে লাগিয়ে রাখবে তোমাদের ত্বকে, এই যে এইভাবে প্রলেপের মতো দিয়ে। তারপরে যখন শুকিয়ে যাবে তখন তোমরা ধুয়ে নিলেই বাস রেডি। এই রেমেডিটা ব্যবহারের ফলে তোমাদের ত্বক করবে উজ্জ্বল, দাগহীন আর টানটান, নরম, কোমল, তুলতুলে, একেবারে থপথপে ফর্সা হয়ে যাবে তোমরা যদি এটা নিয়মিত ব্যবহার করতে পারো।